قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দুনিয়ায় আগমন করেন নাই, রাসূলের দুনিয়ায় আসার আগে মতান্তরে 500 বছর পর্যন্ত কোন নবী রাসূল পয়গম্বর হিদায়াতের বাণী নিয়ে, আল্লাহর সতর্ক বাণী নিয়ে দুনিয়া আগমন করে নাই। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন সশরীরে জমিন থেকে উঠায় নিয়ে গেলেন, এরপর থেকে নিয়ে রাসূলের জন্মের আগ পর্যন্ত কোন নবী এবং কোন রাসূল অথবা এমন কোন বার্তাবাহক মানুষ দুনিয়ায় আগমন করে নাই। আল্লাহর হিদায়াতের বাণী নিয়ে, সতর্ক বাণী নিয়ে কেউ দুনিয়ায় আগমন করে নাই। তো এই যে লম্বা একটা সময় ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগ পর্যন্ত এই দীর্ঘ সময় কোন সতর্কবাণী না আসার কারণে দুনিয়াটার অবস্থা এমন হয়েছিল, বিশেষ করে আরব আজম, আরব শহর বা আরব দেশ, তার আশেপাশের এলাকার যে অবস্থা হয়েছিল, আমাদের এখন বর্তমান জামানায় যেই ভাষা দিয়ে আমরা কথা বলি তাকে আমরা বলি জাহেলিয়াতের যুগ, মূর্খতার যুগ, জাহালাতের যুগ। এমন পর্যায়ে ছিল। ওই সময় কোনো রাজা বাদশা ছিল না, মানুষের ভিতরে নৈতিক কোনো জিনিস ছিল না, মানুষের ভিতরে মনুষ্যত্ব ছিল না, ভদ্রতা ছিল না। মানুষ খারাপ কাজ করে আনন্দ পাইত। মানুষ যখন খারাপ কাজ সীমা ছাড়িয়ে যেত তখন তাকে পুরস্কৃত করা হতো। এমন একটা জামানা ছিল রাসূলের আগে, রাসূল দুনিয়ায় আসার আগে, যাকে এক কথায় আমরা বলি, আমাদের ভাষায় বলি জাহেলিয়াতের যুগ, মূর্খতার যুগ। যেই যুগে মানুষ মানুষকে সম্মান করত না। বিশেষ করে ওই জামানায় মহিলাদের উপরে বেশি অত্যাচার করা হতো। কিছু কিছু গোত্র আছে এমন যে তারা কন্যা সন্তানদেরকে জীবিত কবর দিত। এরও নজির ইতিহাসের ভিতরে পাওয়া যায়। এমনকি মানুষ, মক্কার মানুষেরা আল্লাহকে ডাকত, আল্লাহকেও মানত, তবে সীমা অতিক্রম করে। বাইতুল্লাহ যখন তওয়াফ করতো তারা, আমরা যেই শরীরে পোশাক পরি, এই পোশাকগুলো তারা খুলে রেখে তারা বলতো, তাদের ধারণা এটা, যেই জামা পরে বাথরুমে গেছি, যেই জামা পরে আমি গুনার কাজ করেছি, যেই পোশাক পরে আমি চুরি করেছি, যেই পোশাক পরে ছিনতাই করেছি, যেই পোশাক পরে অন্যায় কাজের সঙ্গে জড়িত হয়েছি, এই পোশাক পরে আবার কেমন করে আল্লাহর কাছে হাজিরা দিব। মূর্খ যাকে বলে আর কি, মূর্খ কাকে বলে, তাদের এই ধারণাই তারা যখন বাইতুল্লাহকে তওয়াফ করত, বাইতুল্লাহ তওয়াফ করার উদ্দেশ্যে যখন যাইত, তখন কাপড় খুলে উলঙ্গ অবস্থায় তারা বাইতুল্লাহকে তওয়াফ করত। নাউযুবিল্লাহি মিন যালিক। তা এই ছিল ওই জামানার, অর্থাৎ জাহালাতের যুগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করার আগ পর্যন্ত দুনিয়ার অবস্থা ছিল, বিশেষ করে আরব কান্ট্রির এই দেশের অবস্থা ছিল খুবই ভয়াবহ। মানুষ সামান্য থেকে সামান্য জিনিস নিয়ে মানুষের সঙ্গে দাঙ্গামা হাঙ্গামা, মারামারি, কাজে দাঙ্গা,
এরকম যুদ্ধ বিগ্রহ করতো। আর এই যুদ্ধগুলো ক্রমাগত চলতেই থাকতো শতাব্দীর পর শতাব্দী, বছরের পর বছর। এরা এই সামান্য জিনিস নিয়ে, সামান্য থেকে সামান্য জিনিস নিয়ে তারা কি করতো, এরকম মারামারি করত মানুষের ভিতরে। যেদিন মানুষ ডাকাতি, ছিনতাই, রাহাজানি যারা বেশি করতো, এরা রাত্রেবেলায় ডাকাতি করে সকালবেলা দোকানে বসে, চায়ের দোকানে বসে বসে গর্ব করতো। আরে মানে গর্বের সাথে এই কথাগুলোকে তারা বলতো যে আজকে অমুক জায়গায় গিয়েছিলাম, আমার তরোয়াল দিয়ে 4 জনকে এক কোপে মেরে ফেলেছে। মানে গর্বের সাথে বলতো, মানে এই কাজগুলো করে তারা নিজেকে গর্ববোধ মনে করত। আমরা যেরকম ভাবে কোনো একটা ভালো কাজ করলে আমরা আনন্দিত হই, আনন্দ পাই, ওরা খারাপ কাজ করে আনন্দ পাইত। যে যত বেশি খারাপ কাজ করতে পারে, যে যত বেশি মানুষকে ভয় দেখাইতে পারে, যে যত বেশি তলোয়ার চালায় মানুষকে হত্যা করতে পারে, তাকে মানুষ বেশি ভয় করত এবং সে মানুষের সাথে বুক ফুলিয়ে কথাগুলো বলে বেড়াইতো গর্বের সাথে। এটাই ছিল তাদের নিত্য দিনের কালচার। চুরি করছে আরব দেশে, ক্ষেত খামার খুব কমই হতো, খুব কম, অল্প সংখ্যক মানুষ তারা খেতে কিন্তু চাষ করত। চাষ হতো না, কারণ দেশটা তো পাথরময় এলাকা। ওদের প্রধান জীবিকা নির্বাহ ছিল তারা উট, দুম্বা, ছাগল বা বকরি এ সমস্ত পালত। এই সমস্ত দিয়েই তাদের জীবিকা নির্বাহ করত। আর কিছু সংখ্যক লোক আছে তারা ডাকাতি, ছিনতাই, চুরি ডাকাতি করে করে তাদের জীবিকা নির্বাহ করত। বিভিন্ন দেশ থেকে যখন মানুষ ব্যবসা করার জন্য আসতো, তো ব্যবসায় যারা লাভবান হয়ে যখন দেশ থেকে ফিরে নিজের দেশে যাচ্ছে, তখন তাদেরকে আটকিয়ে, তাদেরকে ধরে, তাদেরকে হত্যা করে তাদের মালগুলো লুট করে নিয়ে আসতো। আর এরা বাড়ি এসে এটাকে তারা গর্বের সঙ্গে বর্ণনা করতো যে আজকে আমরা এই কাজগুলো করেছি। এটা ছিল জাহালাতের যুগ। এমন নগণ্য ওই দেশে শাসনকর্তা ছিল নাকি, কোন রাজা বাদশা ছিল না যার অধীনে সবাই কাজ করবে, এমন ছিল না। প্রত্যেকটা গোত্র ভাগ ছিল। প্রত্যেকটা গোত্রের যে সর্দার গুলো আছে, তারা নিজের গোত্রকে এরকম ভাবে নিয়ন্ত্রণ করত। এরকম ভাবে তাকেও, গোত্রের প্রধান যিনি থাকতেন, তাকে ওই গোত্রের লোকেরা রাজার মতো সম্মানও করত। এইভাবে চলতেছিলেন। চলতে রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার কাছাকাছি কিছু সময় পূর্বে একটা ঘটনা আসছে ইতিহাসের ভিতরে। এই ঘটনাটা বুঝলে বা শুনলে বোঝা যায় যে আরব দেশের মানুষ কেমন মূর্খ ছিল। যদি বুঝে আসে আলহামদুলিল্লাহ। কোন এক ব্যক্তি রাস্তা দিয়ে যাইতেছে তার নিজের উট নিয়ে, ব্যবসার উদ্দেশ্য হোক, ঘোরার উদ্দেশ্য হোক, তিনি রাস্তা দিয়ে তার নিজের উটে সওয়ার হয়ে যাচ্ছেন। তা যাইতে যাইতে আরব দেশে এলাকার ভিতরে আসছেন। এলাকার ভিতরে আসার পরে ওনার ক্ষুধা লাগছে। তা ক্ষুধা লাগলে উনি চিন্তা করলেন, দেখি পাশে কোনো বাড়ি যায় আমি একটু ক্ষুধা নিবারণ করতে পারি কিনা, তার কাছে কিন্তু খাবার চাইলে খাবার দেয় কিনা। একটা বংশের এক বাড়ি, উনি ওনার উটটাকে নিজের স্থানে ছেড়ে দিয়ে উটকে বললেন যে এই যে ঘাসগুলো দেখা যায়, এই জমিনে বিচরণ করে ঘাস খাও, আমি দেখি পাশের বাড়ি যে কিছু আহার জোগাই পারি কিনা আমার জন্য, আমার খুব ক্ষুধা লাগছে, পানির পিপাসা লাগছে। তো তিনি তার উট ছেড়ে দিয়ে রাস্তার পাশে বাড়িতে গেছে কিছু আহার করতে। তো উনি খানা খাইতেছেন, রুটি, তারপরে এই যে খেজুর, এই সমস্ত জিনিস তো ওদের নিত্যদিনের খাবার ছিল। এই খাবারগুলো যখন খাইতেছেন, ওই যে উটটা ছেড়ে দিয়েছে, উট জমিনে ঘাস খাইতে খাইতে একজনের বাগানের ভিতরে ঢুকে গেছে। একটা বাগানের ভিতরে ঢুকে একটা খেজুর গাছের
সঙ্গে ওই উট নিজের শরীরটাকে ঘেঁষতেছে। দেখেন না, গরু বাছুর অনেক সময় চুলকাইলে আরেকটা গাছের সঙ্গে ঘেঁষে। এই যে এতটুক কাজ করছে, ওই গাছে, ওই খেজুর গাছের উপরে একটা পাখিতে বাসা বেঁধে ডিম পারছে। আমি এই ঘটনা যখনই পড়তেছিলাম তখন আমার নিজের কাছে এত অবাক লাগতেছে, সামান্য একটা জিনিস নিয়ে এরা এত দাঙ্গামা হাঙ্গামা করে। নিজের কোনো জিনিস না, বংশেরও না, নিজের আত্মীয় স্বজনের কোনো কিছু না। এখন ওই যে উটটা খেজুর গাছে গা ঘেঁষতেছেন, গা ঘেঁষতে ঘেঁষতে এখন ওই খেজুর গাছে একটু নড়ছে। নড়ার কারণে গাছে ছিল একটা পাখির বাসা, বাসায় ছিল ডিম। ওই পাখির বাসার থেকে একটা ডিম পড়ে নিচেই পড়ে কি গেছে, ভেঙ্গে গেছে। পাখির ডিম নিচে পড়ে কি হয়েছে, ভেঙ্গে গেছে। এখন স্বাভাবিক, যখন গাছের থেকে ডিম পড়ে তখন তো পাখি চেঁচামেচি করবেই, কারণ সন্তান, নিজের সন্তানের জন্য কে না মায়া করে। আমরা যেরকম ভাবে আমার আপনার সন্তানের জন্য আমরা মায়া করি, পশু পাখি জীবজন্তু সবাই সবার সন্তানের জন্য মায়া করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবে মজলিসে বসে আছেন, একজন লোক পাখির কিছু বাচ্চা ধরে কাপড়ের ভিতরে মুড়াইয়া লয়ে আসছে রসুলের মজলিসের ভিতরে। এমন সময় রসুল দেখেন একটা পাখি উড়তে উড়তে রসুলের মজলিসের ভিতরে চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাখি বলতেছেন। যে ঘটনাগুলো অনেক এই স্কুলের কিতাব বইয়ের ভিতরে মা পাখিটির কথাগুলি একটা গল্প উল্লেখ করা হয়েছে ওখানে। তা উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাখির দিকে নজর করলেন, পাখিটি রসুলকে কি যেন বললেন। রসুল বললেন, এই সাহাবী, কে এই পাখির বাচ্চা ধরে আনছো, এক্ষুনি পাখির বাচ্চা ছেড়ে দাও। রসুল সাহাবীর অবাক হয়ে গেলেন, পাখি আসছে উড়ে মজলিসের ভিতরে, আর পাখিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নালিশ করলেন যে আপনার একজন সাহাবী আমার বাসা থেকে পাখির বাচ্চা, আমার বাচ্চাগুলো ধরে আনছে। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সাহাবী, জলদি করে তোমরা ছেড়ে দাও, কারণ তোমাদের সন্তানকে যদি কেউ গুম করে রাখে, কেউ যদি এরকম ভাবে ধরে আটকে রাখে, জিম্মি করে রাখে, তোমাদের কেমন লাগবে? তা রাসূল বললেন, প্রত্যেকটা প্রাণী তার সন্তানের পরে মায়া আছে। আমাদের যেরকম আমার সন্তানের পরে মায়া আছে, স্কুলে গেল, মাদ্রাসায় গেল, আসতে দেরি হচ্ছে, 11টায় ছুটি হয়, কিন্তু এখনো আসতেছে না, কি ব্যাপার? আপনার ভিতরে পেরেশানি ঢুকে যায়, কি ব্যাপার? 11টায় স্কুল শুরু হইতেছে, চলে তো আসার কথা 10 মিনিটের ভিতরে, আসলো না কেন? আর দেশের পরিস্থিতি যখন আরো বেশি ভয়াবহ হয়, দু একটা খবর আমরা যখন পাই যে অমুক জায়গায় বাচ্চা দুইটা হারিয়ে গেছে, অমুক জায়গাতে ধরে নিয়ে গেছে, বাচ্চা পাওয়া যাচ্ছে না, বাচ্চার এইরকম ধর পাওয়া গেছে, মাথা পাওয়া যাচ্ছে না, এইরকম কোন গুজব বা খবর যদি আমাদের কানে পৌঁছায়, আমরা আরো বেশি পেরেশানি হয়ে যাই। এখন ওই বাচ্চাটি চিল্লাচিল্লি করে শুরু করছেন, পাখিটি চিল্লাচিল্লি শুরু করলে ওই বাগানের মালিক দৌড়ে আসছে। কি ব্যাপার? এসে দেখে যে একটা অপরিচিত একটা উট আমার বাগানে ঢুকে গেছে, আর বাগানের গাছে ঘেঁষার কারণে গাছ থেকে একটা ডিম পড়ে ফেটে গেছে। ফেটে যাওয়ার পরে এখন বাড়ির ওই মালিক করেছে কি, বাগানের মালিক ছুরি, বর্মা, বিভিন্ন জিনিস যেরকম আমরা মানুষকে আঘাত করার জন্য ব্যবহার করি না, সড়কি, ঢাল, এই জাতীয় জিনিস, তীর, এই জাতীয় জিনিস দ্বারা তিনি ওই উটটাকে আঘাত করেছে। উটটাকে যখন আঘাত করেছে, উট এরকম ভাবে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে, ক্ষত বিক্ষত হয়ে গেল শরীর। এখন যেই লোকটা উট, ওই লোকটা যেই লোকটার বাসায় খানা খাইতেছে, এই মহিলা বের হয়ে দেখে যে আমার বাড়ির মেহমান, আমার বাড়ির অতিথি তার উটটাকে জখম করে দিয়েছে, এটা আমি সহ্য করতে পারতেছি না, এটা আমার মান সম্মানের ব্যাপার। কি করছে? মহিলা তার নিজের গোত্রের লোকদেরকে ডাকছে, ডেকে তাদেরকে উত্তেজিত করেছে, দেখো আমার বাড়ির অতিথি, আমার বাড়ির মেহমান, তার উটটাকে তারা এরকম ভাবে আঘাত করেছে, আমি এর প্রতিশোধ চাই। মেহমান, অতিথি, এটা কোনো নিজস্ব কেউ না, নিজের বংশীয় বা নিজের এলাকার মহল্লার কেউ না, অতিথি অন্য দেশ থেকে আসছে, অন্য এলাকা থেকে আসছে। মহিলা তার গোত্রের সমস্ত পুরুষদেরকে ডাকলেন এবং বললেন, আমি এর বিচার চাই। বিচার কি? আমার অতিথির উটকে যেরকম ভাবে ক্ষত বিক্ষত করেছে, আমরা তার শরীরটাকে ক্ষত বিক্ষত করতে চাই। দেখেন
এভাবেই যখন তারা গোত্রের লোকেরা একত্রিত হয়ে ওই বাগানের মালিককে মার দিছে, যেই মার দিছে ওই মারি ও আর দুনিয়ায় বেঁচে নেয়। 10 জন লোক যদি একটা লোকে মারে আর রাগান্বিত হয়ে মারে, তা আসতে তো মার দেয় না, মারতে আসতে হয় না। তা যখন 10 জন 20 জন মিলে একটা লোককে পিটাইছে, তো ওই একটা লোক আর দুনিয়ায় বেশি সময়, অল্প সময়ের ভিতরে দুনিয়ার থেকে চলে গেছে। যখনই এই বাগানের মালিকটা মারা গেছে, তখন ওর গোত্রের লোকেরা ঢাল চর্কি যা যা আছে সব নিয়ে চলে আসছে। এখন শুরু হয়ে গেছে তুমুল যুদ্ধ। এরকম ভাবে যুদ্ধ করতে করতে এরকম মানুষ শহীদ হয়ে যায়, মানুষ মারা যায়, কিন্তু তাদের যুদ্ধ কি হয় না, যুদ্ধ শেষ হয় না। এটাই ছিল জাহালাতের যুগ। কিতাবের ভিতরে আসছে এই যুদ্ধ শুধুমাত্র একটা পাখির ডিম ভেঙে যাওয়ার কারণে যে যুদ্ধ লেগেছিল দুই গোত্রের, এই দুই গোত্রের ক্রমাগত ভাবে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, পুরো টানা 80 বছর পর্যন্ত এই একটা গোত্রের লোকের অতিথি উঠে একটা পাখির ডিম ভেঙে দেওয়ার কারণে পুরো 80 বছর পর্যন্ত লাগাতার ভাবে তারা এই যুদ্ধ চালিয়ে গেছে। লাগাতার ভাবে বাপ যখন দুনিয়ার থেকে চলে গেছে, সন্তানকে ওসিয়াত করতেছে, ওদের সঙ্গে কোনো আপোষ নাই, খবরদার তোমরা যতদিন বেঁচে থাকবে ওদের সঙ্গে আপোষ করবে না, যুদ্ধ চালিয়ে যাবে। এভাবেই একটা পাখির ডিম ভেঙে যাওয়ার কারণে ইতিহাসের ভিতরে এই ঘটনা উল্লেখ করেছেন। আমি এই ঘটনা পড়ে অবাক হয়ে গেছি যে রাসূল দুনিয়ায় আসার আগে মানুষের অবস্থাটা কেমন ছিল। মানুষের দিল পাথরের মতন শক্ত হয়ে গেছিল, যদিও যেহেতু আরব দেশের মাটিটাও ছিল কি পাথর, আরব দেশের জমিটা কি পাথর শক্ত, আর ওই দেশের মানুষের দিলটাও এরকম এত নরম হয়েছে, মানে এত শক্ত হয়েছে যে কি একটা পাখির ডিম ভেঙে যাওয়ার কারণে লাগাতার ভাবে 80 বছর পর্যন্ত তারা যুদ্ধটা চালিয়ে গেছে। আর এই যুদ্ধের ভিতরে কত মানুষ যে মারা গেছে তার কোনো হিসাব নাই। তারপরেও বংশক্রমাগত ভাবে তারা এই যুদ্ধ চালিয়ে গেছে। ইতিহাসের ভিতরে পাওয়া যায় একটা লোক আর একটা লোকের গরু, একটা লোকের ক্ষেত, যেরকম আমরা ধান লাগাই, গম লাগাই, তারপরে কলই মুসুরি বিভিন্ন জিনিস আমরা আগে উৎপাদন করতাম জমিনে, অনেক সময় পাশের বাড়ির গরু ছুটে যায় খাইনি, কতটুকু খাইছে। এখন একজন মানুষের একটা উট রাত্রে অজান্তে ঘর থেকে ছুটে আর একজনের জমিন থেকে এরকম ভাবে কিছু ফসল খেয়ে ফেলেছে। এতটুক অপরাধের কারণে তারা এরকম ভাবে এই দুই বংশ এরকম যুদ্ধ করতে করতে কেন খাইল? তোর বাড়ির মুরগি আমার বাড়ি কেন আসলো? তোর বাড়ির হাঁস আমার বাড়ি কেন আসলো? তোর বাড়ির গরু আমার বাড়ি কেন আসলো? এই কেনর জবাব চেয়ে তারা এরকম ভাবে বংশগত ভাবে তারা যুদ্ধ করতেই থাকতো। এটাই ছিল জাহালাতের যুগ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জামানার মানুষের ভিতরে সবথেকে বেশি নির্যাতিত ছিল মহিলারা, সবথেকে বেশি নির্যাতিত ছিল মহিলা এবং শিশু। বিশেষ করে কিছু কিছু গোত্রের লোকেরা মেয়ে অর্থাৎ কন্যা সন্তান হওয়া নিজেকে অপমান মনে করত। নিজে যদি কোন কন্যা সন্তান তার স্ত্রী জন্ম দিত, ওই স্ত্রীকে বাড়িয়ে রাখতো না, তারা জঙ্গলে ফেলিয়ে রাখতো। ওই সন্তানটাকে তারা জীবিত কবর দিয়ে দিত। এটা ছিল তাদের নিত্যদিনের কাজ, এটাই ছিল ওই জামানার জাহালাতের কাজ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবী তার নিজের সন্তান এরকম ভাবে দাফন করার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রীর গর্ভে সন্তান রেখে আমি ব্যবসার উদ্দেশ্যে চলে গেলাম। ব্যবসার উদ্দেশ্যে যখন আমি চলে গেলাম, আমার স্ত্রীকে বলতেছি, দেখো যদি ছেলের সন্তান হয় তাহলে তাকে লালন পালন করবে, আর যদি কন্যা সন্তান হয় খবরদার পৃথিবীর কোন মানুষ তুমি ছাড়া দ্বিতীয় আর কোন মানুষ যেন এই কন্যা সন্তান হয়েছে এই খবর যত না পায়, আর এই সন্তানকে যত তাড়াতাড়ি তুমি দাফন করে ফেলবে জীবিত। এখন কিন্তু ওই জামানার মহিলারা কিন্তু এটা চাইতো না। মহিলারা
চাইতো। এখন যখন স্বামী চলে গেছে বিদেশে সফর করতে ব্যবসার জন্য, এদিক দিয়ে কিছুদিন পরে ওই মেয়েটা অর্থাৎ স্ত্রী কন্যা সন্তান জন্ম দিয়েছেন। কন্যা সন্তানের চেহারার দিকে তাকিয়ে মেয়েটা মহিলাটা চিন্তা করতেছেন, স্বামী তো আর নাই, আমি তো জঙ্গলে আছি, আমি একাই আমার সন্তানকে পালবো। এই সন্তানটা পালছে, চেহারার দিকে তাকাইলে, সন্তানের দিকে তো তাকাইলেই বাপ্পার মায়া লাগেই। আর যেই মা 10টা মাস গর্ভ ধারণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গর্ভধারিণী মা যখন গর্ভপাত করার জন্য যখন যেই ব্যথা ওঠে আর যে চিৎকার মারে, যে রক্ত বের হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক একটা শহীদের মর্তবা ওই মহিলাদেরকে দান করা হয়। আর ওই অবস্থায় ডেলিভারির সময় যদি কোনো মহিলা ইন্তেকাল হয়, মৃত্যুবরণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই মহিলাকে শাহাদাতের মর্যাদা দিয়ে কিয়ামতের ময়দানে উঠাইবে। এমন কষ্ট করে যেই সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ওই সন্তানকে কেউ চায় যে আমি দাফন করে দিই? কেউ চায় না। তা মা এরকম ভাবে সন্তানকে লালন পালন করেছে, 3 বছর বা 4 বছর হয়ে গেছে, হাঁটা শিখে গেছে, মা বলে ডাকতে পারে, বাবা বলে ডাকতে পারে। এই সময় তো আরো বেশি মহব্বত হয়। আল্লাহু আকবার। তো উনি যখন বিদেশ থেকে আসছেন, আসার পরে সর্বপ্রথম স্ত্রীকে জিজ্ঞাসা করছেন যে তোমার কন্যা সন্তান হয়েছে নাকি ছেলে সন্তান হয়েছে? এখন স্ত্রী কিছু বলে না। এরকম ভাবে কিছুদিন যাওয়ার পরে ওই স্বামীটি খোঁজ পেয়েছে তার স্ত্রীর গর্ভে একটা কন্যা সন্তান হয়েছিল, কিন্তু তাকে মারে নাই। এভাবে তিনি তার নিজের সন্তানকে মা মা বলে ডাকতে পারে, বাবা বলে ডাকতে পারে। এই সন্তানকে উনি লয়ে গেছে মরুভূমিতে, এরকম গর্ত খুঁজতেছে। মেয়েটি জিজ্ঞাসা করছে, বাবা তুমি কি করো? তোমার তো কষ্ট হচ্ছে। কিতাবের ভিতরে, ইতিহাসের ভিতরে এমন লাগছে যে কষ্ট অর্থাৎ কুদাল দিয়ে বা বেলচা দিয়ে বালি খুঁজতেছে, তা বাবার কপাল দিয়ে ঘাম ঝরতেছে। তা সন্তান অর্থাৎ মেয়েটা হাত দিয়ে বাবার কপালে এরকম মুছে দিতে আর বলতেছে, বাবা এত কষ্ট করে দরকার না, চলো আমরা বাড়ি চলে যাই। সন্তান তো জানে না যে কবরটা কার জন্য খুঁজতেছে। আল্লাহু আকবার। গর্ত যখন অনেক খোঁজা হয়ে গেছে, অনেক গভীর হয়েছে, বাবা উঠছে, সন্তানকে বলতেছেন যে বাবা মা এদিকে আসো তো, গর্তটা কেমন হয়েছে একটু দেখো তো। বাবা ডাকছে, সন্তান যাবে না, এটা কোনো কথা হলো? সন্তান যখন কাছে গেছে, গর্তের কাছে যাওয়ার সাথে সাথে পিছন দিয়ে বাবা নিজেই ধাক্কা দিয়ে ওই সন্তানকে এরকম ভাবে গর্তের ভিতরে ফেলে দিয়েছে। সন্তান যখন নিচেই অর্থাৎ গর্তের ভিতরে, কবরের ভিতরে বসে ওই বাবাকে ডাকছে, বাবা তুমি আমাকে মেরো না, তুমি আমাকে মেরো না, তুমি আমাকে বাঁচিয়ে দাও। আমি তোমাকে জীবনে কখনো বাবা বলে পরিচয় দিব না মানুষের কাছে। আমি এদেশ থেকে অন্য জায়গায় চলে যাব, তারপরে তুমি আমাকে বাঁচার জন্য একটু সুযোগ করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বামী অর্থাৎ বাবা এই ঘটনা নিজেই বর্ণনা করতেছেন রাসূলের দরবারে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই কাজগুলো করেছি। যখন আমার সন্তান আমাকে বারবার বাবা বাবা বলে ডাকতেছিলেন, আমি খুব রাগান্বিত হয়ে গেলাম। রাগান্বিত হয়ে পাশে দেখি বড় একটা পাথরের টুকরা, আমি উঁচু করে আমার যত শক্তি ছিল আমি এই শক্তি দিয়ে আমার মেয়েকে লক্ষ্য করে যখন মেরেছি, তা আমি ওই পাথরের টুকরাটা যখন আমার সন্তানের গায়ে লাগলো, লাগার সাথে সাথে আমার সন্তানের চান্দি হাতের মাথা ফেটে রক্ত এরকম বের হয়ে গেল। শুধু একটা ডাক দিয়েছে, বাবা বাবা বলে ডাক দিয়েছেন। এ পর্যন্ত আমি আর ঘুমাইতে পারি না, সব সময় আমার কানের ভিতরে বাজে ওই বাবা শব্দটা। ইয়া রাসূলুল্লাহ, এত খারাপ কাজ আমি করেছি, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি আল্লাহ কি আমাকে মাফ করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে সাহাবীরা বর্ণনা করতেছেন, রাসূল জীবনে কখনো এইরকম ক্রন্দন করে নাই। এত পরিমাণ ক্রন্দন করেছে, চোখের পানি আর মারাইতে পারতেছে না। আরে মানুষ তার এরকম নিজের সন্তানকে এইভাবে কবর দিতে পারে, আমার বিশ্বাস হইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি ভিজে ভিজে, কাপড় মোবারক সব ভিজে গেলেন, আর এত ক্রন্দন করলেন, ফুফাই ফুফাই কাঁদতেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে তাকে সান্ত্বনা দিয়ে বললেন যে তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলিকে মাফ করে দিবেন। মুসলমান ভাইরা, রাসূল জন্মগ্রহণ করার আগে, দুনিয়া আসার আগে দুনিয়ার পরিস্থিতি ছিল এরকম ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় জন্মের আগে অবস্থা আরো ভয়ঙ্কর। এই ভয়ঙ্করের অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় পাঠাইলেন শুধুমাত্র আরব দেশে। এই জন্য পাঠিয়েছেন যে আরব দেশের মানুষের দিল যেরকম শক্ত, মাটিও ছিল ওরকম শক্ত।
যে জমিনটা শক্ত, ওই জমিনে যদি আপনি গম লাগাইতে চান, ওই জমিনে যদি আপনি ধান লাগাইতে চান, ওই জমিনে যদি ফসল উৎপন্ন করতে চান, তাহলে আপনার মেহনতটা কেমন করা লাগবে? নিচে যে জমিনগুলো বেশি পানি দেওয়া লাগে না, সবসময় ভিজে থাকে, ওই জমিনে একটা চাষ করে একটু ধান বুনে দিলেই অল্প দিনের ভিতরে কি ধান গজায় যাইব, ধান হয়ে যাবে, পানি বেশি দেওয়া লাগবে না। কি যেই জমিনটা উঁচাই, পানি রাখা যায় না, পানি বৃষ্টি হলেও পানি হয় না, বর্ষাকালেও পানি ওই জমিতে জমে না, ওই জমিতে যদি আপনার ফসল ফলাইতে হয়, তাহলে আপনার মেহনতটা কত করা লাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ নবী কেন বলা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সমস্ত নবীদের মেহনত এক জায়গায় করলে, আমার নবীর মেহনত এক জায়গায় করলে, আমার নবীর মেহনত 23 বছরের মেহনত অনেক লম্বা, অনেক ভারী হয়ে যাবে। কারণ আরব দেশের মানুষের দিল যেরকম শক্ত ছিল, জমিনটা ছিল পাথরময়, আর দিলটা এরকম পাথরের মতন হয়ে গেছে। মানুষকে মানুষ মনে করত। দুইজন যুবক রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তা দিয়ে হাঁটলে অপর সাইড দিয়ে একজন গর্ভবতী মহিলা আসতেছে। ওই কথাগুলো বোঝানোর জন্য বলার উদ্দেশ্য হলো যে আল্লাহর নবী কি মেহনত করে আমার আপনার কাছে দিনটাকে সাহাবীদের কাছে পৌঁছাইছেন। সাহাবীরা আমাদের পর্যন্ত দিন কিভাবে কি মেহনত করে তারা দিন আমাদের কাছে আসছে, আমরা দিন পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার আগের ঘটনাগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের জামানায়, অর্থাৎ রাসূল দুনিয়া আসার আগে দুইজন যুবক পুরুষ তারা রাস্তা দিয়ে হাঁটতেছেন, অপর সাইড দিয়ে, অপর দিক দিয়ে একজন গর্ভবতী মহিলা আসতেছেন। এখন এই দুইজন যুবক বলতেছেন, একজন আরেকজনকে বলতেছে, ওই যে মহিলাটা আসতেছে, বলো তো ওই মহিলার গর্ভের ভিতরে ছেলে আছে না মেয়ে আছে? একজন বলছে ছেলে, আর একজন বলছে মেয়ে। এখন দুইজনে বাজি ধরছে, বাজি ধরে একজন বলতেছেন যে মেয়ে, আর একজন বলতেছেন ছেলে। ছেলেরা বলতেছেন যদি মেয়ে হয় তাহলে আমি তোকে 10টা উট দিব, আর যে বলছে ছেলে হবে সে বলতেছেন যদি ছেলে না হয় মেয়ে হয় তোকে আমি 10টা উট দিব, মানে বাজি তাকে বলে। এখন কিভাবে কি করা যায়? মহিলা যখন কাছে আসছে, মহিলা ধরছে, ধরার পরে হাত পা মহিলা বেঁধে ফেলছে, বাঁধার পরে একটা ধারালো ছুরি আনছে, ছুরি আনার পরে মহিলার পেটটা ফাটছে। বুঝতেছেন কিছু? দেশের অবস্থাটা কেমন ছিল ওই সময়? মানুষ কিছুই বলতো না। আর এটা বলে, এই কাজটা করে, এটা জঘন্য খারাপ কাজ। এই কাজগুলো করে তারা কি আনন্দ পাইতো? এই কাজগুলো করে তারা কি পাইতো? মজা দিত, ভালো মানে আনন্দ করতো, আর গর্ববোধ মনে করতো যে আজকে আমি একটা কাজের মতন কাজ করেছি। মহিলার পেট ফেড়ে ওই বাচ্চা বের করে তারা দেখতো যে বাচ্চাটা ছেলে না মেয়ে। তাই মহিলা কি বাঁচে আর ওই বাচ্চাটা? তার মানে ওই দুইজন, অর্থাৎ বাচ্চা এবং বাচ্চার মা, দুইজনকে তারা হত্যা করে নিজেরা আনন্দিত হতো। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার আগে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহর পিতা, উনি ওই পাশের গোত্রের একজন বাদশাহ মানে ওই গোত্রের প্রধানকে তারা বাদশাহই মনে করত। হামির নামক একজন বাদশাহ, তিনার কাছে কোন ক্রমে রাসূলের দাদা গেছে। দাদা যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নূরে মুহাম্মাদি, এই নূরে মুহাম্মাদিটা বহন করতেছিলেন রাসূলের দাদা আব্দুল মুত্তালিব। এটা যখন তার ললাটের ভিতরে, তখন তার চেহারা দেখে অনেক মানুষ পাগল হয়ে যেত। রাসূলের পিতা আব্দুল্লাহ যখন তার কাছ থেকে আব্দুল্লাহ ললাটের ভিতরে আসলেন, আব্দুল্লাহকে দেখে এমন কোন গোত্রের রাজা বাদশাহ ধনাঢ্য মহিলা ছিল না যে যাকে বিবাহের প্রস্তাব দেয় নাই। এমন কোন মহিলা ছিল না যে তাকে দেখে বিবাহের প্রস্তাব দেয় নাই, যে আমি তো তোমার সঙ্গে অপকর্ম করতে পারবো না, তুমি একজন সম্ভ্রান্ত পরিবারের ছেলে, তুমিও ভালো মানুষ, তবে আমি তোমাকে বিবাহ করতে চাই। শুধুমাত্র এজন্যই যে তার চেহারার ভিতরে নূরে মুহাম্মাদি ছিল। তারা তো তাওরাত কিতাব পড়তো, ইনজিল কিতাব পড়তো, বিভিন্ন কিতাব পড়ে পড়ে তারা এই সম্পর্কে অবগত হয়েছিলেন। আর ওই জামানার রাসূলের জন্মের আগে মানুষেরা আরো যুদ্ধ করতো, একজন আর একজন, এক গোত্র আর একজন আর এক গোত্রে যুদ্ধ করতো এ নিয়ে যে
শেষ নবী আমাদের বংশের ভিতরে আসবে। আর একজন বলতো না তোদের বংশে আসবে, আমাদের বংশে আসবে। এইভাবে এক কথায় দুই কথা তারা যুদ্ধ করত। এই যুদ্ধগুলো শতাব্দীর পর শতাব্দী লেগেই থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরব দেশে মক্কার ভিতরে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন, তখন তারা মানে নাই যে না শেষ নবী আমাদের বংশে হবে। যাই হোক, বাদশা হাবিরের কাছে যখন রাসূলের দাদা গেলেন, তিনি তার চেহারার দিকে তাকাইয়ে ওই যে তাওরাত কিতাবে পড়ে পড়ে যে জিনিসটা তিনি পেয়েছেন, তখন তিনি বললেন যে আমি তোমাকে একটা জিনিস বলতে চাই, সেটা হলো আমার মনে হইতেছে তোমার বংশের ভিতরে শেষ নবীর আগমন হবে, কিন্তু তোমার ওই শেষ নবীকে দেখার মতন বয়স আমার সে সময় থাকবে না, আমি হয়তো দুনিয়ায় বেঁচে থাকবো না। আব্দুল মুত্তালিব এই কথাগুলো তার সন্তানের কাছে বলেছেন। বিশেষ করে আব্দুল্লাহ, যার চেহারার ভিতরে নূরে মুহাম্মাদি দেখে মহিলারা পর্যন্ত, মেয়েরা পর্যন্ত তাকে বিবাহের প্রস্তাব দিলেন। যখন রাসূল